মাত্র 2,40,000 টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ। আপনাদেরকে 90 গাড়ি দিয়ে দেওয়া হবে, সানরুফ সহ গাড়ি চালাবেন। রানিং জিপ গাড়ি শুধু একটা না, আছে প্রায় 5 থেকে 6টা। তার মধ্যে এটা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ট্যাক্স ফ্রি। এদিকে আছে আপনাদের জন্য L200 সিরিজের গাড়ি না হলেও হাইলাক্স সিরিজের গাড়ি কিন্তু আজকে রেডি আছে। হ্যারিয়ার, সুইফট থেকে শুরু করে বাংলাদেশের জনপ্রিয় যতগুলো গাড়ি আছে সবই পাবেন। চমক নিয়ে আসছে কিছু, যাদের কম বাজেট, কম বাজেটে যারা গাড়ি নেবেন 3 লাখ 5 লাখ তাদের জন্য বেশ কিছু কালেকশন আছে। মানে আজকে কালেকশনের অভাব নেই, অভাব নেই কালেকশন। অনেকেই আছেন টাকা ইনকাম করার মেশিন বলে আর কি সত্যতা, তাদের জন্য জনপ্রিয়তা একটা গাড়ি। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে 2011 মডেলের, 17তে রেজিস্ট্রেশন, 90 সিলিন্ডার করা ওয়াল অটো, কিন্তু প্রাইসটা আসলে 11 গাড়ির না, মানে 11 গাড়ির প্রাইজে না, কম মডেলের প্রাইজের পাবেন ইনশাল্লাহ। মানে প্রোবক্স নেবেন আপনি, 11 মডেল গাড়ি নেবেন, অল কমপ্লিট পাবেন। অন কমপ্লিট পাবেন না, অল কমপ্লিট করা আছে, ভিতরটাও খুব ফ্রেশ। আর 90 একটা সিলিন্ডার করতে গেলে আজকে লাখ টাকা লাগে। তা তো অবশ্যই। আর পূর্বাস দেখছি, কিন্তু ভিতরে এতটা ফ্রেশ খুব কম পাইছি আমি। মানে দেখে তো মনে হচ্ছে এটা মেবি ফ্যামিলি ইউজ হয়েছে। হ্যাঁ, ফ্যামিলি ইউজ হয়েছে, হয়তো নাই গাড়িটার। হ্যাঁ, 2011 মডেল, 17তে রেজিস্ট্রেশন। প্রাইসটা মাত্র বলে দেব কত, মাত্র 9,25,000 টাকা পাবেন না মার্কেট। এটা তো ফিক্সড, এটা 9,25,000। 9,25,000। তারপরও আসেন চা কপির দাওয়াত থাকলো, আলাপ আলোচনার সাপেক্ষে অনার করবো কিছুটা। মাশাআল্লাহ, সাহালি কার সেন্টার আসলে ঈদের পরে একটা স্পেশাল কিছু আজকে রাখতেছে। আর কাকা যে কথাটা বললো সেটা কিন্তু ন্যাচারাল কথা না। সাহালি কার সেন্টার অলওয়েজ ফিক্স, মানে ফিক্সই থাকে। তারপরেও আজকে যেহেতু একটা অপশন প্রতিদিন রাখছে, এটা দামাদামি না, এটা তার সম্মানের একটু অনার করা। আচ্ছা, আমরা একটু ঠিকানাটা বলে দিই, কারণ অনেকেই হয়তো নতুন আছে, তারা চিনে না। ঠিকানাটা হচ্ছে আমার ওয়েস্ট ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে সাহালি কার সেন্টারে পেয়ে যাবেন। আমার উল্টা দিকে একটা পানামি কনভেনশন হল আছে। মানে আমরা কিন্তু একদম মেইন রাস্তার উপরেই আছি, আর রাস্তার কাজও অলমোস্ট শেষ। সেদিকে আসতে এখন আর কোনো ঝামেলা নেই, আছে ঝামেলা নাই। মানে ধানমন্ডি থেকে আসেন আপনি, দেখা গেছে একদম ধানমন্ডি 15 নম্বর থেকে আসেন, বা জিগাতলা থেকে আসেন, শঙ্কর থেকে আসেন, খুব কাছে। গাবতলী থেকে আসলে ইনশাআল্লাহ, গাবতলী থেকে আসেন, কিংবা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকেও। আচ্ছা, পরের গাড়ি কোনটা? খুব কাছে। পরে হচ্ছে আপনি এদিক থেকে শুরু করেন, যেমন এই গাড়িগুলো 1600-1800 অনেক বেশি এসএস করি না। যারা এলিয়ন অ্যাপ প্রিমিয়র ফিল এইটার ভিতরে, যারা এটা লাভার যারা, তারা জানে এলিয়ন অ্যাপ প্রিমিয়র ফিলটা এটাতে পাবে। আচ্ছা, সিসি 1500, আজকে 1500 সিসি, মানে 1600-1800 বাদ, 1600-1800 বাদ, 1500 সিসি, আবার এলপিজি করা, আবার মডেলটাও পাবেন 95 পরে এই গাড়িটা আসেন। তো এটা কিন্তু একদম লাস্ট মডেল, একদম লাস্ট মডেল। এরপর কিন্তু আর এই ভার্সনটা আসে নাই, আপডেট ভার্সন আসছে আর কি, আপগ্রেড ভার্সন আছে। তো দেখেন আপনারা অ্যান্ড্রয়েড প্লে থেকে শুরু করে বেসিক যে জিনিসগুলো বর্তমান সময়ে একটা গাড়িতে দরকার, কিচ্ছু না, শুধু পলিশ করে দিয়ে দিব গাড়িটা আছে ইনশাআল্লাহ। শুধু চালায়া বাসায় নিয়ে যাবেন, চালায়া বাসায় নিয়ে যাবার। কালারটাও তো দেখতেই পারতেছেন, সবচেয়ে এই গাড়ির মধ্যে এই কালারটাই সবচেয়ে বেশি ভালো, দেখতেও কিন্তু ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে। তো দেখেন অনেক ভাইরা আছে রিসেন্টলি হয়তো ড্রাইভিং শিখছেন, একটা গাড়ি ব্যক্তিগত রাখতে চান, চালাতে চান, সব ফ্যামিলি নিয়েও ঘুরবেন, নিজেও চালাবেন, ওই হিসাবে কিন্তু এই গাড়িটা পেয়ে। এইটা একদম কমফোর্টেবল গাড়ি, যারা এগুলা লাভার তারা এগুলা বুঝে। কত টাকা প্রাইস দেবেন? এটা প্রাইসটা হচ্ছে 4,80,000 টাকা। 4,80,000। 4 লাখ। এটার পাশাপাশি আসবেন, ওই যে একটু অপশন থাকবে ঈদের পরে, একটু অপশন ভালোবাসা মহব্বত থাকবে ইনশাআল্লাহ। করিডোর ধরে আগাবো আসলে গাড়ি, এবার আগাতে থাকেন, শেষটাই তো গাড়ি। কি করবেন কম বাজেটে? যেমন এখানে 2টা জিনিস আছে, যদিও এই জিনিসটা যারা ইউজার, এটা টাকার কেনা গাড়ি না, এটা টাকার কেনা গাড়ি। যদি এটা কারো ভালো লাগে, দাম টাম কিছু বলবো না, ইনশাআল্লাহ সাপেক্ষে নিয়ে যাবেন। আর তেলে চালাই আমি এখন। আর যারা টাকা নিয়ে টেনশন, এটা তো আবার টাকা নিয়ে, আবার এটা ধরো টাকা দেওয়া যাবে আর কি, কম টাকা দেওয়া যাবে। এটা বডি কিট করা, যারা পছন্দ করেন, একদম গুছানো গাড়ি। শুধু কালকে আমি আমার হাতে এখান থেকে উঠতে, এই জায়গাটুকু একটু ফেটেছে, বডি কিটটা একটু দেখাই দেন। যারা আসবেন এটা আমি ঠিক করে দিব। আর অন্য কোনো এসি, ইঞ্জিন, সাসপেনশন চিন্তাই করতে পারবেন না, এতটা কমফোর্টেবল এবং অতটা ফ্রি। মানে যারা বাইক ইউজ করে, কিন্তু যারা বাইক ইউজ করবেন, বাইকের খরচে চালাবেন, আবার এলপিজি করা। দেখেন পুরো গাড়িটা যেভাবে রেডি করা, একদম সাসপেনশনটা এত সুন্দর, সুপার কন্ডিশন আছে মাশাআল্লাহ। আর বডি কিটটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে, এমনি গাড়িটাও খুব গুছানো। মানে একটা গাড়িতে বডি কিট করলে অনেক সময় কি ভালো লাগে না, বাট এইটার ক্ষেত্রে কিন্তু মানে অরিজিনাল বডির উপরে একটা অন্যরকম ফিল মারে, অন্যরকম ফিল মারে। আচ্ছা, এটা কি সিঙ্গেল পিচ আছে? এলপিজি করা, এলপিজি করা, আবার সিকোয়েন্সিয়াল, মানে কম্পিউটার পদ্ধতিতে, আপগ্রেড পদ্ধতি। আচ্ছা, কত দাম? এটা 3,80,000 টাকা। 3,80,000। এটাও কি ওই যে বললেন একটু আছে এরকম? প্রত্যেকটা গাড়ি চা কফি খাবেন, মহব্বতের সাথে আলাপ আলোচনা করে যতটুকু পারি অনার করবেন ইনশাআল্লাহ। আর অ্যান্টিক পিসটা একটু দেখাই দেন। অ্যান্টিক পিসটা দেখাই দেন। এটা দাম দর কিছুই বলবো না, যদি কারো দরকার হয়, প্রয়োজন হয়, আপনার মন মতো একটা দাম বললেন,
কাকার যদি পোষায় ইনশাল্লাহ দিয়ে দিয়ে দেবেন। দিব ইনশাআল্লাহ। সো এটাও কিন্তু আপনাদের জন্য রেডি আছে, মানে এক কথা যদি বলি রেডি টেকনাম থেকে তেতুলিয়া চলে যাবে, চলে কোনো চলে যাওয়ার। সমস্যা এটা নাই। কিন্তু রানিং কাকা নিজে চালাচ্ছে। নিজে চালাচ্ছে। তো ওনার আসলে যখন ভালো লাগে এটা নিয়ে একটু ঘুরতে বের হয়ে যায়। ম্যানুয়াল গিয়ারটা আমার খুব পছন্দ, অনেকেরই পছন্দ হয় কিন্তু আমার পছন্দ, এই জন্য আমি এটা চালাই। মাশাআল্লাহ, তেল এখনো 12-15 পাই। 12-15 15 অনেক পাই। মাশাআল্লাহ। অন্য আচ্ছা, এটার পরে কি গাড়ি? এইটার পরে হচ্ছে ওই যে টাকার মেশিন একটা দেখালেন, হুম যদিও এটা বাদ দেওয়া থাকলে কেমন হয়ে যায় সামনে, হুম। আবার আরেকবার দেখাবেন। এইটা দেখেন, এরপর আরেকটা টাকার মেশিন মানে দেখেন। মেশিন দেখাবো, মেশিন দেখানোর আগে একটু ফ্যামিলির জন্য গাড়ি একটু দেখাবো। ফ্যামিলির জন্য দেখাই, যাদের কম বাজেট, যারা একটা এসইউভি টাইপের গাড়ি চালাতে চাচ্ছেন, হুম, যারা নতুন গাড়ি কিনবেন, হুম। আমি তাদেরকে সাজেস্ট করবো গাড়িটা শুধু একটু ভিজিট করার জন্য। আর এটা কিন্তু অনেক আপ মডেলের একটা গাড়ি, অনেক আপ মডেল, অনেক কিন্তু দাম কিন্তু দিবে একটা লোয়ার মডেলের। একেবারে লো মডেলের, আপ মডেলের বাড়ি মানে 2015 হুম 2015 গাড়ি, জানেন এগুলা ব্র্যান্ড নিউ আসছে, 0 মাইলেজের, 50 না 52 মাইলেজ, এটা এরকমই তো, এরকম এর 50 প্লাস দেখছিলাম আমরা। 50 প্লাস। তো এই এই গাড়িটা এই যারা জন্য ভিডিওতে- বললাম, যারা নতুন কেনার চিন্তা করতেছেন, 30 লাখ 40 লাখ টাকা খরচ করার দরকার নাই, তাদেরকে আমি বলবো যে আইসা গাড়িটা অন্তত ভিজিট করে। মানে আমি যদি একটা কথা বলি, দেখেন অনেকে তো জাপান থেকে আসা রিকন্ডিশন গাড়ি হ্যাঁ। কিনে, তো ওগুলোর মাইলেজ কিরকম থাকে কাকা? ও জাপান থেকে রিকন্ডিশন একটা গাড়ি 1 লাখ 1.5 লাখ 2 লাখ কিলো চলে আসে। আমি কম ধরলেও তো 50-60 50-60 এর নিচে কোনো গাড়ি আসে না। এটাও কিন্তু বাংলাদেশে চলছে মাত্র চলছে 52। এই যে 50 প্লাস আর কি, 52 50 প্লাস আমি 65 ধরি, একটু বাড়াইয়া 15 বাড়াই ধরি, তাও কিন্তু অনেক কম। না, So আপনি যদি নিতে চান, এটা কিন্তু ওই রিকন্ডিশন গাড়ির মতোই ফিল পাবেন, কিন্তু রিকন্ডিশন দাম কিন্তু অনেক। দাম অনেক কম, অনেক অনেক, যা চিন্তাই করতে পারবেন না। বলেন তো আপনি কিরকম ধারণা? আচ্ছা, আমার যেটা ধারণা, যেহেতু 15 মডেল বললেন, হয়তো 15 মডেল একটু বেশি হইতে পারে দাম, তাই না? 15 থেকে, আরে দূরও 15 নিচে দিমু, ওর দাম নিচে গেছে, 15 নিচে দিমু, নিচে চলে গেছে। 15 নিচে দিমু, ঈদের পরে বলছি তো যে 15 নিচে দিমু, আসেন। আচ্ছা মাশাআল্লাহ, আমি একটু 15 পিছনে একটু দেখাতে দেখান। দেখাইতে আর একটু বলে দিই। দেখেন লাইট গুলো সব অরিজিনাল আছে, আসলে শুধু number লাইট plate- না, গাড়িটাই অরিজিনাল আছে, মানে নাম্বার প্লেট এগুলো নিয়ে বলার কিছু না। বলার কিছু নেই। আবার আরেকটু জিনিস যদি দেখাই দিই, আমি লাইটটা খুলে দিলাম, আর এটা সিএনজিটা দেখানোর উদ্দেশ্য একদম হলো নতুন না, মানে একদম নতুন। ওই যে তেলের দাম বাড়ছে, তেল পাবে না এই চিন্তা করে সিএনজিটা করছি। মানে এটা তো আমার মনে হয় 40-42 সাল পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। এখন 1 টাকাও লাগবে না, এখন আপনি নিবেন আর চালাবেন। খালি গাড়ির কাগজটা দাম রানিং দিবে, ফেল আছে, আমি এটা করে দিব। ওটা তো আপনারাই করে দিতে। ওইটা আমি করে দেবো, এই 14 লাখ প্লাস, 14 লাখ প্লাস, 14 লাখ প্লাস, 15 গাড়ি 14 লাখ প্লাস, 14 লাখ প্লাস, মানে 15 মাইনাস হয়ে গেছে। 15 মাইনাস হয়ে গেছে, 14 লাখ প্লাস। খালি মানে আপনার আসবেন, শুধু- যদি আইসা দেখাইতে পারেন গাড়ির কোনো কমপ্লেন বা কোনো সমস্যা আছে, 10 লাখ খরচ লাগলো আমি করে আচ্ছা, এটা দেব। সিসি কত ছিল? এটা সিসি 2400। 2400 না? 2400। তার মানে কমের মধ্যে। যদিও হ্যাভেল গাড়িটা চায় না, অনেকে চিন্তা করেন, একটা মেসেজ দিয়ে দিই আমি এই আপনার মাধ্যমে, হুম, এগুলা ওয়ারিং, ইঞ্জিন, গিয়ার হুম। সব কিন্তু মিটসুবিশি, মানে জাপানি মিটসুবিশি, জাপানি মিটসুবিশি, এটা কিন্তু লাগাই নাই, এইভাবেই আছে। মানে হ্যাভেল আর মিটসুবিশি কোলাবোরেশনের গাড়ি। জি, দেখো। আচ্ছা, এটার পরে আবার তো হয়ে যাবে আমরা সেই এইটার পরে হচ্ছে ধরেন ধরেন টাকা ইনকামের মেশিন দিয়ে যারা টাকা ইনকামে করার মেশিন, এবং বর্তমানে খুব জনপ্রিয় জনপ্রিয় গাড়ি, বিশেষ করে ফিল্টার এয়ারপোর্ট এরিয়া যারা টিপ দিতে চায়, তারা কিন্তু সবার আগে এটা চয়েস রাখে। সবার আগে, কারণ হচ্ছে একটু হ্যাশব্যাক টাইপ, এই জন্য এটার চাহিদাটা আসলে বেশি। মানে গাড়িটা এটা মাত্রই কিন্তু আনছি। ওই এক্সরোলা যে করোলা সে সিজিরি গাড়ি, মানে Right, সেম ইঞ্জিনও সেম দিছে, বাট এটার পিছনে হচ্ছে হ্যাশব্যাক সিস্টেম করা, জায়গা একটু বেশি, জায়গা একটু বেশি, মানে ব্যাক ক্যারি করা যায়। ব্যাক ক্যারি করা যায়। তো এটা কিন্তু রেন্টের জন্য খুবই ভালো। আর ওরা কিন্তু হয়তো এই চিন্তাটা করেই বানাইছিল, যার কারণে এই গাড়িগুলা আসলে যারা রান করছে তারাই বলে যে না, এইটা গাড়িগুলো দেখেন, ভালো আছে। রাজা হিসাবে রাজা বাসার গাড়ি, আপনি যাচ্ছেন ছোটখাটো একটা অফিসের কাজও করে নিতে পারেন, চা মানে এখানে কফি, ল্যাপটপ ল্যাপটপ, করা যাবে, চা চা কফি কফি এগুলো রাখতে ব্যবস্থা পারবে করতে ইনশাআল্লাহ। বেসিক একটা টেবিলের মতো ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন এখানে, যেটা আসলে এক্সেপশনাল একটা বিষয়। আর হিউজ পরিমাণ জায়গাও কিন্তু পুরো গাড়ি জুড়ে আছে মাশাআল্লাহ। একটু ব্যাকটা খুলি, এটা হচ্ছে এই যে দেখেন, ওরকম ভাবে এখন অস পলিশ কিছু করিনি, জাস্ট অরিজিনাল লুকই আছে না? যা অরিজিনাল লোকে আছে অস পলিশ করে দেবো শুধু। মাশাআল্লাহ। তো দেখেন বেসিক যা কিছু হ্যাঁ। আছে এগুলো কিন্তু গাড়ির সাথে পাবেন। এই। বডিটা অরিজিনাল, সিল টিল সহ একদম, কালারটা অরিজিনাল, বেসিক কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আপনার কোনো কিছু নিয়ে টেনশন নেই। আসেন, না, আপনি গাড়ি বুঝেন আর না বুঝেন, গাড়ি বুঝাই নিতে পারবেন। বুঝে আপনি নিজে বুঝলে তো বুঝলেন, না বুঝলে একজন এক্সপার্ট নিয়ে আসবেন, তার কোন এক্সপার্ট দরকার নাই তো। বাংলাদেশে না বানা কোটি কোটি টাকা খরচ করে মানুষ আপনার যে শান্তির জন্য করছে, না বানা নিয়ে যাবেন, ওরা ডাইরেক্ট নিয়ে যাবে। না ডাইরেক্ট দরদাম ফাইনাল যে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চেক করে নেবেন, মাশাআল্লাহ। কোন ইঞ্জিনিয়ার দরকার যদি মনে হয় যে না ভালো না, নিতে হবে না, নিতে হবে না। আচ্ছা, এটা কত টাকা দিবেন? এটা মাত্র 10,80,000 টাকা, 10 লক্ষ 10,80,000 টাকা। যদি ইনশাআল্লাহ শালি কার সেন্টার, ইনশাল্লাহ শাহালি কার সেন্টারে শুধু এইটাই না, আরো অনেক অনেক গাড়ি আছে। আসলে সবগুলো গাড়ি তো আমাদের ডিসপ্লে রাখা সম্ভব না, রাস্তা কাটছে। এর বাইরেও যদি কারো কোনো গাড়ির দরকার হয়, শাহালি কার সেন্টারে গাড়ি নাই এটা বলা যাবে না, গাড়ি আছে, যোগাযোগ করবেন, নাম্বার আছে, যা যেটা লাগবে ইনশাল্লাহ। আবার যদি কেউ বিক্রি করতে চান, যোগাযোগ করবেন, আমরা কিনবো। মানে এখানে গাড়ির সাথে গাড়ি এক্সচেঞ্জ পসিবল,
হ্যাঁ গাড়ি বিক্রি করে যেতে পারবেন আর কেনার জন্য তো গাড়ির অপশনের অভাব জি, নেই, তাই না? হ্যাঁ, অবশ্যই। আর এক্সচেঞ্জ যে গাড়িগুলো করবো এটা বলে দিচ্ছি যে আপনার গাড়ি আপনার নামে থাকতে হবে। আপনার নামে থাকবে না? মানে আপনার। আপনি মালিকানাধীন মালিক হতে হবে, দেন ওটা ডিল হবে। ওইটা deal হবে। আর বাকি গাড়ি যা আছে না আছে এটা সামনাসামনি এটা ডিসকাস হবে না। ওকে, এরপরে দেখেন আরেকটা মজার জিনিস দেখেন, ঠিক যে গাড়িটা দেখালেন আপনি ওই গাড়িটা যা খরচ করবেন, যাদের আয়করের ভয় যে আয়কর দিয়ে আমার একটা ইসুবি জিপ চালাইতে মনে চাইতেছে, আয়কর আসলে এত দেওয়ার সাধ্য নাই, তাদের জন্য ব্যবস্থা আছে। আর ডাইরেক্ট আপনার অফিশিয়াল জাপানি গাড়ি 800 লাগবে। সিসির গাড়ি তো যা আয়কর দিবেন এটা তো তাই দিবেন, মানে সেম, সেম আয়কর 25,000 টাকা, সিসিও 1500, আবার মাইলেজও তো বেশি। আবার মাইলেজও বেশি। মানে এটা কিন্তু হাইব্রিড ইউনিট হয়, তুলনামূলকভাবে তেলের গাড়িগুলো ন্যাচারাল যেগুলো ওগুলো হচ্ছে অনেক বেশি মাইলেজ করে। হাইব্রিড ইউনিট 13 মডেলের গাড়ি, 14তে রেজিস্ট্রেশন। গাড়িটা কোন প্যাকেজের এটা তো দেখলেই বুঝতেছেন, জেড প্যাকেটের গাড়ি। সিটগুলো মাশাআল্লাহ বেশ ভালো, প্রিমিয়াম একদম মাশাআল্লাহ, খালি সিট না পুরো গাড়িটা ইনশাআল্লাহ একবারে। মানে কালার, লাইট, গ্লাস, জি। কি বলবো আর কি বলবো না। কি বলবো না, এখানে এই লাইটটা একটু দেখা দেন যে লাইটটা ফাটা আছে, তাও অরিজিনালটাই অরিজিনাল, আমি চেঞ্জ করি নাই। কেউ যদি বলে চেঞ্জ করে দেওয়া যাবে, সেটা ওটা আলাপ discuss আলোচনা করা সাপেক্ষে যাবে হবে। ইনশাআল্লাহ। তো যাই হোক, পুরো গাড়িটা আশা করি একটা প্রাথমিক ধারণা আপনারা পেলেন। আসলে ভিডিও হয়তো দেখা গেছে একটা গাড়ি যেভাবে আপনারা দেখলে স্যাটিসফাইড হবেন ওভাবে দেখানো হয় না, কারণ হচ্ছে অনেক টাইম, অনেকগুলো আর গাড়ি কত অনেকগুলো গাড়ি তো অনেক। তো এই ক্ষেত্রে আবার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এই নাম্বার যদি আপনারা নক দেন, ছবি লাগুক, ভিডিও লাগুক, শেয়ার যা লাগুক পেয়ে যাবেন। দামাদামিটা না করলেই হয়েছে। ওইটা আপনি যদি 5 টাকা কমান লাগে এটা সামনাসামনি কাকা বুঝে নেবেন ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ ফিজিক্যালি আসেন, একটা গাড়ি চোখে দেখা আর ভিজিট করেন, দূর একটা থেকে গাড়ি দেখা, ছবি এটা দেখা কিন্তু চোখে দেখা তো একরকম না, যাদের নেওয়ার ইচ্ছা তারা একটু কষ্ট করে আসেন, ভিজিট করেন, সকল সমস্যার সমাধানের জন্য শাহালি কার সেন্টার আছে। এটা কত টাকা প্রাইস? এটা হচ্ছে 13,95,000 টাকা, 13,95,000 টাকা, 13 মডেলের গাড়ি, 14তে রেজিস্ট্রেশন। বাজেট একটু কম থাকলেও সমস্যা নাই, জিপের মতোই ফ্লেভার। বাজেট একটু কম থাকলেও সমস্যা নাই, কারণ শাহালি কার সেন্টার এমন একটা জায়গা আপনার ফেরত যাওয়ার কোনো অপশন নাই। মানে মধ্যবিত্তের শখের গাড়িগুলো পাবেন পাবেন ইনশাল্লাহ। যাদের একটু বাজেট কম তাদের জন্য আছে তো 2011 মডেলও কম না, মানে আপ মডেলের গাড়ি, হ্যাঁ আপ মডেলের গাড়ি, আবার এলপিজি করা, আবার এলপিজি করা, ওয়াল অটো, শুধু গিয়ারটা ম্যানুয়াল। মানে এই গাড়িটা চাইলে রেন্টে ইউজ করতে পারবেন, বাট এটা কিন্তু পার্সোনাল ইউজ হচ্ছে গাড়িটা। আর আপডেট মডেল হওয়ায়, মডেল ভালো হওয়ায় আপনার জন্য অন্যান্য পুরাতন গাড়ি নেওয়ার চাইতে এই গাড়িটা নেওয়া কিন্তু লাভজনক। 100 প্লেয়ার ম্যানুয়াল গিয়ারের গাড়ি, আর ম্যানুয়াল গিয়ার হয় আসলে হাইওয়েতে অনেক ভালো কিন্তু স্পিড মেনটেন করা যায়। অ্যাকচুয়ালি তো ম্যানুয়াল গিয়ারের উপর কোনো গাড়ি নাই, আমরা তো এখন আমার মতো বুড়া তো আর সবাই না, আমি এখনো গেলে কোথাও ম্যানুয়াল খুঁজি, কিন্তু এখন যে ছেলেরা আছে যারা তারা অটো গিয়ার খুঁজে, সহজে অটো গিয়ার খুঁজে। তবে আপনি যদি ম্যানুয়ালটাই বেশি প্রাধান্য আপনি দেন, লাইফ চিন্তা করতে গেলে গাড়ির ম্যানুয়াল গিয়ার এইটা নেন, ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। মানে গিয়ার বক্স নিয়ে প্যারা খাইতে হবে কোনো কিছু গিয়ার বক্স নিয়ে প্যারা খাইতে হবে না, তেল কন্ডিশন ভালো যাবে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে চালাতে পারবেন, অটো গিয়ার আপনি যেভাবে ইচ্ছে সেভাবে চালাতে পারবেন। আর এটা কত টাকায় দিবেন? এটা হচ্ছে 6 লাখ টাকা মাত্র, 11 মাত্র 6 লাখ টাকায় 11 মডেলের গাড়ি। না আমি আর যে কিছু বলবো এটা অপশনই নাই, কোনো অপশন নাই, রাখি নাই। আপনার তো বলছি যে আজকে ধামাকা অফারে দিয়ে দিব। না 6-20-30 বললে একটা কথা বলতাম না ওটা ফালতু বলে লাভ নাই, আমি 6.5 বলবো, আপনি একটু কমাইতে বলবেন, আমি 10,000 কমাবো, 20,000 কমাবো, কোনো দরকার নেই, ডাইরেক্ট কমাই দিলাম একদম ডাইরেক্ট কমাই দিন 6 লাখ টাকা। মাশাআল্লাহ। তারপর আসেন বাকিটা দেখা যাবে, তবে দামাদামি হবে না, সম্মান হবে ইনশাআল্লাহ। সমান হবে ইনশাআল্লাহ। এরপর এরপরে হচ্ছে যারা ওই যে আবার 3 পার্ট সানরুফ সহ অকটেন টাইপের একটা গাড়ি খুঁজেন, এটা তো কি গাড়ি আমি কি জানি বলে এটারে, আপনার এইচ দিয়ে শুরু, হ্যারিয়ার হেরিয়ার অকটেন টাইপের গাড়ি, 2005 মডেল, 7 রেজিস্ট্রেশন। এটা 3 পার্ট সানরুফ, গাড়িটা একেবারে গুছানো আছে, যদি কোনো হৃদয়মান ব্যক্তির লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, খুব ভালো অবস্থাতে আছে। আর এটা কিন্তু অনেকদিন ধরেই শাহালি কার সেন্টারের আন্ডারে আছে, অনেকদিন ধরে। কেন? কারণ অনেক দিন ধরে থাকার কারণ আছে, এই গাড়িটা মানে ব্যক্তিগত ইউজ গাড়ি, ব্যক্তিগত ইউজ, এটা আমার ভাগনার নামে গাড়ি, ওই চালায়, ও ডিসিশন নিচ্ছে যে বিক্রি করবে, নতুন একটা এটা গাড়ি আপডেট হতে চাচ্ছে, আপগ্রেড একটা নিবে, এই জন্য অনেক দিন আর কি, অন্য আর কিছুই না। তো এটা ভাববেন না যে আবার পার্কিং অনেকদিন ফেলে রাখছে, বিষয়টা এমন না, এটা বিক্রির জন্য না, না, রাখা না, হয় না, নাই, ওটা এটা বের হবে, জাস্ট আপনাদের ভিজিটের ওটা অ্যাড যখন হয় তখন আমি আইনা রাখি, বাট এটা কিন্তু এখনো পার্সোনাল ইউজ হচ্ছে। হ্যাঁ হচ্ছে, তো এটা কিন্তু নিজেদের গাড়ি, নিজেদের গাড়িটার প্রতি আসলে একটা টানও থাকে। তবে একটা বিষয় কি, এটা লাভ করতে হবে এরকম কোনো বিষয় শাহালি কার সেন্টারের না। তো আপনি চাইলে হয়তো ওই যে হাউস থেকে একটা গাড়ি যে কয় টাকায় ডিজার্ভ করে চিন্তা করেন, তার থেকে একটু কমে দেওয়া যায়, আপনি ওই হিসাব করে আসবেন আচ্ছা ইনশাআল্লাহ। এটা কয় টাকা এখন আপাতত দাম দিয়ে রাখছে? এটা দাম দিয়ে রাখছি 21 লাখ। এটা তো আস্কিং, তাই না? আস্কিন, মানে এটা আর fix এটা না। ফিক্স নাই, এটা আস্কিং, এটা আস্কিন, এটা আসলে মালিকের সাথে কথাবার্তা বইলা যদি কমায় নিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মানে ডাইরেক্ট ওনার সাথেই কথা বলতে পারছেন। হ্যাঁ। এরপর কি গাড়ি দেখবো? এরপরে হচ্ছে যদি আপনার বড় মিনিট অ্যাসেস স্মার্ট, একটু থামাবো, একটু চিন্তা করেন তো, এবার ঈদে যারা বাসায় গেছে, হয়তো তাদের কাছে একটা
আমি একটু দামি গাড়ি ধরি, প্রিমিয়াম গাড়ি ছিল, প্রিমিয়াম লেটেস্ট মডেল 21 নিয়ে গেছে। গ্রামের বাড়ি যাওয়ার পরে আরো তো আত্মীয় স্বজনই আসছে, বাচ্চাদেরও তো ফ্রেন্ড হয়েছে কয়েকটা, এখন বের হয়েছে ঘোরার জন্য, সিট 5টা, মানুষ হয়েছে মানুষ 7 জন, 7 জন, মানুষ হয়েছে 8 জন, 8 জন যাবে কিভাবে? কি করবে? ওইটার বাজেটেই আপনি একটা গাড়ি পাবেন, এটা হলো এস স্মার্ট, তাও তেলের গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি কিন্তু এগুলো পাবেন না। অকটেন ড্রাইভ বলতে গেলে আপনি এই গাড়িটা চিন্তা করতে হবে রেন্টে বা কোথাও ইউজ হয় না, পার্সোনাল ইউজ হয়েছে, যেহেতু অকটেন ড্রাইভের গাড়িটা। এখন অকটেন ড্রাইভের এস স্মার্ট আপনি যে বললেন যে অ্যাপ প্রিমিয়ার থেকে একটু দাম বেশি দিলে আপনি পাবেন, বা ওই দামে পেয়ে যাবেন, ওই দামে পেয়ে ওই দামে পেয়ে যাবেন। সেই গাড়িটা তো আমরা দেখাই দিই, খুব গুছানো, ওয়াশ পলিশ শুধু করবো আর নিয়ে যাবেন। আমি একটু স্লাইডিং ডোর গুলো খুলি, ভিতরে যদি দেখেন অন্ডরটা পাওয়ার আছে, অ্যাসেসমেন্টে অন্ডরই পাওয়ার থাকে। ওয়ান্ডার পাওয়ার আছে না? জি। আচ্ছা, সো ওয়ান্ডার পাওয়ার, সেন্ট্রাল এসি, সিট গুলো কভার করা আছে, দুইটা আপনারা ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্ট সাইডে যদি আমরা দেখি, পুশ স্টার্ট, পুশের বাটন কিন্তু পাবেন। মানে একটা প্রিমিয়াম গাড়িতে বেসিক যে সার্ভিস আপনারা পান, ওর চাইতে একটু মানে বেটার সার্ভিস কিন্তু এটাতে পাবেন। কি কারণে? এটা বানানোই হয়েছে লম্বা জার্নির জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে একটু দেখা যান, এই যে মানে ও বুঝবে কিভাবে, অরিজিনালটা বুঝবো কিভাবে, এই যে মানে সিল সবগুলো একদম এই যে accurate দেখছেন? আছে না? তো আমি মনে হয় এইটুকুই যথেষ্ট পুরো গাড়ি বোঝানোর জন্য, আলাদা করে আর কিছু ব্যাখ্যা না করলেও চলবে। আর এটা যেহেতু তেলের গাড়ি, LPG আপনার হাতে, আপনি করলে করতে পারেন, না করলে এভাবেই কন্টিনিউ। এটা মডেল আবার শুনবেন না, কত? 2010 মডেল, 15তে রেজিস্ট্রেশন। 10-এর মডেল, এটা 10-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন। আমি গেস দেখছেন করছিলাম, আমি লাইটগুলা? একটু বলি, এটা মিনিমাম 12 মডেল হবে, আমি এটা ধরে রাখছিলাম, না কিন্তু আসলে কন্ডিশনটা ওইরকম ফিল হচ্ছে। ওরকম ছিল কন্ডিশনে। এটা অনেকে আইসা বলে যে ভাই এটা মডেল কত, 12 না 13, আমি বলি যে ভাই 10, সবাই এরকম আপনার মতো। আরে ভাই বলেন কি, কারণ 10-এ হচ্ছে আপনার প্রথম 10 মডেলে নর্মাল প্যাকেজে যেটা, ওটার সাথে কম্পেয়ার করলে হেডলাইট অন্যান্য জিনিসগুলো না, মানে এটা একটু আপনার update 12, 13, মনে হচ্ছে। 14, 15তে যা আছে এটা তো তাই আছে। তাই না? মানে একদম আপডেট, মানে 3-4 বছর আগে থাকবে Update গাড়িটা নেওয়া। পেয়ে যাবেন। কয় টাকা দিচ্ছেন? এটা প্রাইসটা হচ্ছে 19,50,000। 1950। 19,50,000, তারপরেও যে দাওয়াত থাকলো, এটা মানে এটা 10-এর প্রিমিয়ার চাইতে তো দাম কম। দাম কম। ওই পুশ স্টার্ট একটা 10-এর প্রিমিয়ার যদি নিতে চায়, বাজেট কিন্তু 20 উপরে, 22-এর আশেপাশে হয়তো কোনো একটা আসবে। আর 21 থেকে এখন যেহেতু প্রিমিয়ার আসে না, এখন আরো হিউজ একটা চাহিদা বাড়তে আছে শুধু। হ্যাঁ, তো এই জন্য আমি যদি বলি, মানে আপনি প্রিমিয়ার গাড়ি যদি কিনতেও চান, আপনার যদি টার্গেট থাকে যে না আমার লম্বা সফরও করতে হবে, সিটও বেশি লাগবে, বলবো চাইলে নোয়া নিতে পারেন, তাই না? নোয়া নিতে পারেন। এরপর কি গাড়ি? এরপরে হচ্ছে ধরেন এটা এত বাজেটের গাড়ি আপনারা নিতে চান না, একটা প্রাইভেট চান, তা আপনার ফ্যামিলিতে লোক কম, আপনার একটা প্রাইভেট খুঁজতেছেন, 1000 সিসির তেলের গাড়ি, টয়োটা প্লাস, মানে অল অপশন অটো, এতে আপনার তেলেই মাইলেজ পেয়ে যাবেন 12 থেকে 15। আপনি এলপিজি গ্যাস কিছুই করার দরকার নেই। একটা এক্স করোলা, জি করোলা গাড়ি যদি এটার পাশে রাখে, সেইমে মনে হবে আপনি সে ওই ফিলেই পাবেন আপনি। আচ্ছা, আরেকটা জিনিস আমি যদি একটু খেয়াল করে বলি, দেখেন এক্স করোলা, জি করোলার সাথে তুলনা দিয়ে লাভ নাই। কি কারণে? কারণ ওই গাড়িগুলো কিন্তু রেন্টে চলে অভ্যস্ত, অনেকে দেখে রেন্টে চলে অবশ্য, বাট এই গাড়িতে আমার মনে হয় রেন্টে ওইটা আপনি নিয়ে যাবেন, এস করোলা, জি করোলা, যত দামটা যত ভালো দেয় কিনেন, অনেকে এটা চিন্তা করবে কমার্শিয়াল, এই মানে ভাড়া নিয়ে আসছে, ভাড়াটি আছে, কিন্তু এটার ক্ষেত্রে এটা চিন্তা করবেন, এটা চিন্তা করবেন যেন একজন ভদ্রলোক, জেন্টলম্যান, নিজের গাড়ি বোধ হয়। এটা নিজের গাড়ি ইউজ করে, দাম যাই হোক। আর গাড়ি কিন্তু দুইটাই টয়োটা, আর গাড়ি কিন্তু দুইটাই সেম টেকনোলজি, আবার অল অটো, আবার অল অপশন, আবার অল অটো, শুরুর থেকে এটা এলপিজি গ্যাস কিছুই করা হয়। আর 1000 সিসি যেহেতু, সেহেতু আপনার ট্যাক্সও কম তুলনামূলকভাবে। ট্যাক্স কম না হোক, মানে আপনার ইয়েটা কম, লিমিটেড maintenance টা আছে, কম। তাই না? আচ্ছা, আপনার তেল গ্যাস, ওই যে বললাম না, তেলও আপনি 12 থেকে 15 পাবেন। ওভারঅল 25-এর মধ্যে তো সব হয়ে রিক্স যায়। দরকার নাই, আপনার গ্যাস গড় দরকার নাই, এলপিজি দরকার নাই, আপনি সারা বাংলাদেশ দৌড়াতে পারবেন। মানে একটা বাইক চালালে যেরকম শান্তি পাওয়া যায়, একটা বাইকেরটা কিনতে গেলে 5-6 লাখ টাকা লাগে, ওইরকম আপনি একটা ওই দামে এই কিনতে গাড়িটা দিয়ে দেবেন। মানে দামও এরকম, খরচও এরকম। খরচ এরকম। তো এটা কয় টাকা? মাত্র 5.5 লাখ। 5.5 লাখ। 5.5 লাখ। তারপরে এটার মধ্যে কিন্তু আবার ওই যে খাওয়া দাওয়ার মধ্যে যে রসটা রাখছি অন্য গাড়ির, এটার মধ্যে কিন্তু রাখি নাই, এটা হয় না, এইটারে ফাইনাল, এটা 5.5 লাখ। ওয়াশ পলিশ করে দেবো, গাড়িতে 50,000 খরচ করার জায়গা থাকলে করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো ক্লিয়ার হয়ে গেল আশা করা যায়। আর এখনো ক্লিয়ার হওয়ার অনেক কিছু আসলে বাকি আছে। যারা আসলে ট্যাক্স দিতে চান না, একেবারে ট্যাক্স ফ্রি গাড়ি লাগবে। এখন হচ্ছে ট্যাক্সের যে অবস্থা, আবার শুনতেছি এক একটা গাড়িতে নিম্ন ট্যাক্স হইব 2 লাখ টাকা। আয়কর প্রস্তাব দিয়ে রাখছে, প্রস্তাব দিয়ে রাখছে, গ্রাজুয়েট হয়ে গেলে হয়তো বা হয়ে যাবে। তাদের জন্য একটা সুব্যবস্থা আছে, এটা ট্যাক্স ফ্রি একটা গাড়ি, এটা পুলিশের টেন্ডার, ওয়াল অটো, সানরুফ, 2টা সিলিন্ডার দা সিএনজি করা আছে, গাড়িটাও গুছানো আছে, ওয়াশ পলিশ ছাড়া কোনো কিছু করা লাগবে না। ট্যাক্স টোকনটা ফেল হয়ে গেছে, চেক লিস্টে এখনো আছে, মাশাআল্লাহ। আবার সানরুফও তো আছে, সানরুফ আছে, ওয়াল অটো, বড় একটা সানরুফ আছে। এই মুহূর্তে যদি কারো দরকার হয়, গাড়ির লোকটা দেখেন এটা ওয়াশ পলিশ করলে কি হবে, আপনার একটু কাছের থেকে যদি, যদিও গাড়িটা পুরানো, কিন্তু এটা ওয়াশ পলিশ আমি করি নাই,
করলে কি লুকটা মানে এটা ওয়াশ সারাই অবস্থায় আছে, অসপলিশ সারাই অবস্থায় আছে। যদি করা হয় তাহলে তো আরো বেশি ভালো। আর এইটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার থেকে গাড়ি যারা নিছেন তারা জানেন যে গাড়ি নেওয়ার সময় গাড়ির লুকই চেঞ্জ হয়ে যায়। তার কারণে রাস্তার সাথে ধুলাবালি দাঁড়তে থাকে, পলিশ করে চাইলেও ওইভাবে রাখতে পারি না আমরা। আচ্ছা, এটা আমাদের একটা দুর্বলতা বা ব্যর্থতা, যেটাই বলে। যেহেতু ট্যাক্স ফ্রি গাড়ি, অনেকে হয়তো অনেক ডিমান্ড করতে পারে, আপনার ডিমান্ড কত চান? এইটা হচ্ছে 10-এর নিচে 9 লাখ প্লাস। 9 লাখ প্লাস, 10-এর নিচে, মানে একটু সমঝোতা রাখা হয়েছে দর্শকদের জন্য। তারা কত আশা করতে আলাপ আলোচনা সাপেক্ষে শালি কার সেন্টার কত পারবে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ ফাইনাল করা হবে এর মধ্যেই আসলে। জি। আচ্ছা, পিছনে একটা গাড়ি আছে। এখন এখানে পিছনে এই গাড়িটা সম্বন্ধে যদি না বললেই না, আমার আসলে তো মনে হয় এইটাতে আর ট্যাক্স ফ্রি লাগবে না। আপনি এইটা যারা এটা চিন্তা করেন যে আমি ট্যাক্স ফ্রি চালামো, কি হইব না হইব, অনেক সবাই ক্যাটাগরি লোক চালাবে না, এই তাদের জন্য আবার এটা মানে নিজের নামেই থাকতে হবে, নিজের নামেই থাকতে হবে, কাগজ থাকতে হবে। 1.5 লাখ টাকা ট্যাক্স দিবে না। না, আমি এইটার মতোই কমফোর্টেবল চাই, তাদের জন্য আবার এই ব্যবস্থাটা। টয়োটা হাইলাক্স ডাবল কেবিন 3RZ ইঞ্জিন, একটা প্যারাডুতে, ল্যান্ড ক্রুজার প্যারাডুতে যে কমফোর্টেবল পাবেন, এটা তো তা পাবেন। সিসিও কিন্তু সেম, সিসিও সেম, 3RZ ইঞ্জিন 2700, এটা এলপিজি করা আছে চেসিসে। কিন্তু এটা যারা ইউজ করতে যান, সারা বছরের খরচ 8,500 টাকা। 8,500, 8,500 টাকা আপনি ট্যাক্সে গাড়ি চালাবেন। 2012 ধরি, 10.5 ধরি, আরে 10.5 ধরেন না আপনি, তাতেও বাকি তাতেও বাকি থাকে কি, তাদের জন্য ব্যবস্থা আছে। মানে একটা প্রবোজ গাড়ি চিন্তা করেন, Probox 30,000 টাকা লাগবে। কিন্তু প্রোবক্সের ইয়ের থেকেও কম পাবেন, যেমন 2005 মডেল, সাথে রেজিস্ট্রেশন, এলপিজি করা আছে, পেপারসটা ফেল আছে, কমপ্লিট আমি করে দিলে যে প্রাইজে দিয়ে অবাক হয়ে যাবেন। মাশাআল্লাহ। দামটা কি আজকে বলবো না ওটা থাকবে? বলে দিবেন, কাছাকাছি একটা নাইলে রেঞ্জ বলে দেন। এটা ধরেন 10-এর নিচেই পাবেন, 10-এর নিচে, 10-এর নিচে পাবেন, আসলে 10-এর নিচেই পাবেন। না 10-এর নিচেই পাবেন। তো রেডি আছে মাশাআল্লাহ, পেপার তো কাকা বলে দিতে করে দিবে। হ্যাঁ, আমার মনে হয় পেপারস আলাদা কিছু লাগবে। আর এই একটা লগইন ক্লাস, এগুলো লাগাই অসপলিশ করে দিয়ে দিবেন। এখন পেপার করে দিব কি দিব না এটার বিষয়, এটার ক্ষেত্রে বলবো না, এই কারণে এখানে একটা সুযোগ আছে। অনেক ভাইরা আছে যে একটা ট্রেডিং সেন্টার খুলছে, একটা গাড়ি লাগবে। অনেকের ভাইয়ের কাছে ফোন আসে, আমার কাছেই ফোন আসে, অনেকে ফোন করেন যে আমার বাজেট খুব কম, আমি একটা ট্রেনিং স্কুল আমি করেছি, বা আমার একটা গাড়ি প্রয়োজন। তারা খেয়াল করে এই ভিডিওটা দেখবে। গাড়িটা যদি কাগজ কমপ্লিট থাকে, এসি কমপ্লিট থাকে, 4 লাখ টাকা বর্তমান মার্কেট প্রাইস। গাড়িটা খুব সুপার কন্ডিশন আছে, কিছু করা লাগবে না, এসিটা রানিং নেই, কাগজটা ফেল আছে, যে অবস্থা আছে এই অবস্থায় নিয়ে যাবেন, সব রেডি করা আছে। আপনি ড্রাইভিং শিখেতে কিছু করা লাগবে না, আলাদা করে খালি গ্যাস ভরবেন আর চালাবেন। 1500 সিসির একটা গাড়ি, মাত্র 2,40,000 টাকা, 2,40,000, মাত্র 2,40,000। গেট আপটা জাস্ট একবার দেখেন। মানে এটা একদম ট্রেনিং সেন্টারের গাড়ি, আপনার এটা গেট আপ তো নাই, পলিশ করতে গেলে গেট আপ আরো চকচক হয়ে যাবে। মানে একটা ফ্যামিলি গাড়ির মধ্যে ফিল ট্রেনিং সেন্টার। হ্যাঁ, ফ্যামিলি ইউজও করতে পারবে, অনেকে ফ্যামিলি ইউজও করে। তো যে ভাইরা আমার অনেকেই ফোন দেন, তাদেরকে জন্য এর চেয়ে কমে আর বোধহয় পাবে না গাড়ি ইনশাআল্লাহ। আচ্ছা, শালি কার সেন্টার এটাও কি ফাইনাল করে দিল একেবারে? হ্যাঁ, এটাও ফাইনাল, এটা একেবারে ফাইনাল, এটা একেবারে থাকে ওই ঢুক নাই আর কি। না, এটা আমার তো 2টা গাড়ির জন্যই নাই, আরেকটা গাড়িতে তো উন্মুক্তই করে দিছি, হ্যারিয়ার গাড়িটা। ওটা আপনারা দাম দিয়েন, সমস্যা নাই। তবে এবার এটা বললেন না যে 21 লাখের গাড়ি 11 লাখে, ওটা ছিল পসিবল না। যাই হোক, শালি কার সেন্টার ঠিকানাটা, এটা শাহালি কার সেন্টারের ঠিকানাটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি, শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে আসলে পেয়ে যাবেন। আর স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকলোই, যদি কারো কোনো গাড়ি ওরকম ভাবে আমরা দেখাইতে পারি নাই, যদি কারো কিছু লাগে, হোয়াটসঅ্যাপ আছে, শাহালি কার সেন্টার একটা পেজও আছে, আপনারা নক করবেন, ডিটেইলস আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর সবাই একটু বলি, সবাইকে রিকোয়েস্ট করব যে অনেকেই নামাজের সময় আমাকে ফোন দেয়, তো এটা পরে অনেক সময় বাইরের নাম্বারগুলো হইলে আর ব্যাক করাতে পারি না, আমি ওই আমাদের দেশি নাম্বারগুলোতে ব্যাক করি। সবাই এরকম একটু হিসাব করে দেওয়া উচিত যে কোন সময় নামাজের সময় বাকি, এটা একটু খেয়াল করে সবাই দিবেন। আর এখানে আরেকটা মানে উপায় আছে, সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট একটা ভয়েস মেসেজ পাঠাবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ হলে হোয়াটসঅ্যাপে আমি ব্যাক করবো, সবাই খুব ইজিলি নক করে দেওয়া যায় আর কি, প্রয়োজনে নিজে একটা ভয়েস মেসেজ করা যায়, কল দিতে অপারগ হলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাহালি কার সেন্টার আইসা গাড়িগুলো ভিজিট করবেন। আবার আগামীতে দেখা হবে কোনো একটা ভিডিওতে।